বলেছেন না, বুঝছেন তো আমার কথা? মানে আমার এই যে এই রডটা আসছে, এই রড মানে সিঁড়ির লোডটা আমার এসে ছাদে পড়বে না, ধাপগুলার একটু বড় মনে হচ্ছে না ওইগুলোর তুলনায়? না স্যার 100 মান, এই যে একটু বড় মনে হচ্ছে। দেখেন আপনি স্টিল মেজারমেন্টটা নতুন বাঁশ কাঠের সুবিধা হচ্ছে, এটা লেভেলটা সুন্দর পাওয়া যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিবুল ইসলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজৈর থানার ইসবপুরের দক্ষিণ গোয়ালদি গ্রামে। তো এইখানে একটি বাড়ির কাজ হচ্ছে একজন ইতালি প্রবাসী ভাই, ওনারা চার ভাই ইতালিতে। আপনারা কি 4 ভাই ইতালিতে থাকেন? আচ্ছা, ওনারা হচ্ছে 4 ভাই, 4 জন ভাই ইতালিতে থাকে। তো 4 ভাই মিলে সম্মিলিতভাবে একটা বাড়ি করতেছে। এই বাড়িটা মোটামুটি 4,500 স্কোয়ার ফিটের বাড়ি, মানে এটার প্রত্যেকটা ফ্লোরে 4,500 স্কোয়ার ফিট আছে। তো মোটামুটি এটা 4 তলা হবে, 4 ভাই 4টা ফ্লোরে থাকবে। আজকে আসছি এটার ছাদ চেক দেওয়ার জন্য। আমরা যদি এখন এটার উপরে যাই, আপনারা কি সব নতুন কাঠ ইউজ করছেন নাকি? জি স্যার, কাঠগুলো সব নতুন না? বাঁশগুলা, বাঁশও নতুন, বাঁশ কাঠ সব নতুন। নতুন বাঁশ কাঠের সুবিধা হচ্ছে এটা লেভেলটা সুন্দর পাওয়া যায়। হ্যাঁ, আপনার আমাদের যে ছাদ ঢালাই দিলে ছাদের যে নিচের সারফেসটা আছে, সারফেসটা স্মুথ থাকে, সুন্দর থাকে। হ্যাঁ, লেভেলটা সুন্দরভাবে করা যায়। কিন্তু আবার অনেকে বলবেন যে ভাই একবার বাঁশ কিনছি, আমি কি প্রত্যেকবার বাঁশ কিনবো? এখন প্রত্যেকবার বাঁশ কিনবেন না, যেগুলো নষ্ট ওগুলো হলাই দেবেন, বাকিগুলো নতুন আবার ভালো বাঁশ নিয়ে কাজ করবেন। এই ঢালাইয়ের ক্ষেত্রে এই ধাপগুলোর একটু বড় মনে হচ্ছে না ওগুলোর তুলনায়? না স্যার 100 মান, এই যে একটু বড় মনে হচ্ছে। দেখেন আপনি স্টিল মেজারমেন্টটা ভেঙে ধরেন, এই ঢপটা আমার আছে কতটুকু? 6 ইঞ্চি, ঠিক আছে। এটা আছে কত? 5.5 ইঞ্চি। এটা কত আছে? 5 ইঞ্চি। 5.5 একটু কম আছে। এটা কতটুকু আছে? বুঝছেন? তার মানে এই ধাপটা একটু বড়, চোখে দেখাই বোঝা যাচ্ছে যে এটাও বড় আছে। এই যে এটা দেখেন স্যার, এই ঢালাই কোণাটা একটু উঁচু গেছে তো এই কারণে দেওয়া যায়। এই যে এটা আবার পুরোপুরি 6 ইঞ্চি কাছাকাছি। এই যে স্যার এখানে এগুলো একটু খেয়াল রাখার দরকার ছিল। এখানে একটা সিঁড়ির বাইন্ডিং এর কাজ হয়েছে। আর সিঁড়ির এই রডগুলো কত ইঞ্চি ক্যাপে দিচ্ছেন? এগুলো 6 ইঞ্চি ছিল স্যার, আমরা 4 ইঞ্চি ডিজাইনে 6 ইঞ্চি ছিল, আপনারা 4 ইঞ্চি করছেন তাই না? আচ্ছা, তো মোটামুটি 4 ইঞ্চি ক্যাপে রড বাঁধা হয়েছে। পরবর্তীতে উঠার পরে আসেন দেখেন এইটার ওইদিকে যাও, এই সিঁড়িটার এইখানে একটা কেচি করা হয়েছে। হ্যাঁ, একটা কেচি করা হয়েছে। এটা হচ্ছে এই যে নিচের যে স্টেট রডগুলো আছে, এই রডগুলো আইসা এখান থেকে দেখেন ব্যান্ড হয়ে উপরে চলে আসছে, তাই না? আর এইখানের যে নিচের রডগুলো ছিল এগুলো ব্যান্ড হয়ে এই সিঁড়ির উপরে চলে গেছে। এই দুইটা তো হয়েছেই। পাশাপাশি এখানে ওনারা আরেকটা কাজ করছে কি, এটা সব জায়গায় আমি করতে বলি, হচ্ছে এইখান থেকে এক্সট্রা এক্সট্রা টপ ওনারা ইউজ করছে। দেখেন এইটা হচ্ছে এক্সট্রা টপ, এই যে এই টপ, এটা হচ্ছে 2 কেজির মাঝখানে। এখানে কিন্তু জালি একটা হয়ে যায়, এই বরাবর কিন্তু জালিটা একটা হয়ে যায়। তো আপনি কী করা লাগে, তখন এইরকমভাবে একটা এক্সট্রা টপ যদি ব্যান্ড করে দিয়ে দেন আপনি একটা ক্যাপে, তাহলে সিঁড়িটা অনেক মজবুত হয়। ঠিক আছে, তো এই কাজটা খুবই সুন্দর হয়েছে। এটা সচরাচর সব জায়গায় ওরা ফলো করে না। হ্যাঁ, এই কাজ যে করছে তার একটা ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা, দেখেন সিঁড়ির এই রডটা কি সিঁড়ির নিচে যাওয়ার কথা ছিল? এখানে মেইন হয়ে যায় ওখানে। না, আমার কথা বুঝেন। এই রডটা আসছে না এখান থেকে, এই রডটা কোথায় থাকার কথা ছিল? এই রডের উপরে থাকার কথা ছিল। বলেছেন না, বুঝছেন তো আমার কথা? মানে আমার এই রডটা আসছে, এই রড মানে সিঁড়ির লোডটা আমার এসে ছাদে পড়বে না, বুঝলেন কিন্তু বিষয়টা? এখন আমার এই রডটা যে নিচ থেকে আসার পরে এখন যদি আমি চাপ দিলে এটা তো গুনার বাঁধ শুধু। তো আমার কি দরকার ছিল, এই রডটা এসে এই রডের উপরে পড়বে। ক্লিয়ার? এই রডটা এসে এই রডের উপরে যাবে, আর উপরের যে রডটা বাঁধছেন এটা ঠিক আছে। তাহলে আমার এদিক দিয়ে যে রডটা আসছে এটার সাপোর্টে এই সিঁড়িটা থাকতো। ঠিক আছে, এখন হয়ে গেছে নিচে, এটা একটু ভুল হয়েছে, এটা ঠিক করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর ওভারঅল যা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো ভাইয়ের রিকোয়েস্টে আসলে ভিডিওটা করা, আমি আসছিলাম ভিডিও করবো, এরকম কোনো টার্গেট ছিল না। তো যে ইতালি প্রবাসী যে ওয়াসিম ভাই আছে, ওয়াসিম ভাই আমাকে স্পেশালি রিকোয়েস্ট করে যে ভাই আমার সারটা একটু ভিডিও করে দিবেন, আমি জানি প্রবাসী বৈশা জানি আমি দেখতে পারি যে আমার সাদের কাজটা কেমন হইলো। এই জন্য আসলে ভিডিওটা করা। তো যতটুকুই ভুলভ্রান্তি হয়েছে চেষ্টা করবেন সবগুলো ঠিক করে তারপরে কাজটা করার। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের যদি এই ধরনের ডিজাইনের প্রয়োজন হয়, আপনাদের জন্য ভিজিটের প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা পুরো বাংলাদেশে বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশনের কাজ করে থাকি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।